আগামী বছর থেকে জব্বারের বলি খেলা এবং নৌকা বাইচ আয়োজন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই দুই উৎসবকে জাতীয় পর্যায়ে উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, জব্বারের বলি খেলা শুধু খেলা নয়, এটি চট্টগ্রামের শতবর্ষী সাংস্কৃতিক ঐতিহ্য। বলি খেলা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর থেকে এটি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ক্যালেন্ডারের অংশ হবে। একই সঙ্গে নৌকা বাইচও থাকবে ক্যালেন্ডারে। তিনি বলেন, পহেলা বৈশাখে নৌকা বাইচ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও উদযাপনের লক্ষ্যে তৈরি হচ্ছে সাংস্কৃতিক ক্যালেন্ডার। এর মাধ্যমে সারা বছর জুড়ে চলবে নানান সাংস্কৃতিক আয়োজন, জানান উপদেষ্টা। আমরা জব্বরের বলি খেলা যারা আয়োজন করেন ওনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন। ওনাদের সঙ্গে কালকে রাতে আমাদের মিটিং হয়েছে, এর আগেও আমাদের যোগাযোগ হয়েছে। আগামী বছর থেকে জব্বরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনই, তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে। এটা কয়েকটা ফর্মে কাজ করবে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরও কী করে অ্যাম্প্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে কি বলে অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করবে। ফলে আমরা এইটুকু বলতে পারি যে জব্বরের বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় বাংলাদেশে কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। দিস ইজ আই থিঙ্ক এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল। একই সঙ্গে সাম্পান বাইচ এটা নতুন শুরু হলো, হয়তো 18-19 বছর হয়েছে, কিন্তু সাম্পান 1000 বছরের চিটাগংয়ের জন্য, এবং এই সাম্পান বাইচ সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে। আগামী বছর থেকে এর আয়োজনে জব্বারের বলি খেলার সঙ্গে যেমন আমরা যুক্ত হচ্ছি, এটার সঙ্গে আমরা যুক্ত হব। এবং এটাও আমাদের আমরা যে এখন ক্যালেন্ডার তৈরি করছি, আমাদের কালচারাল হেরিটেজ ফেস্টিভ্যাল এগুলোর একটা ক্যালেন্ডার চলছে, সেই ক্যালেন্ডারের মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে। এই সময় তিনি জিয়া স্মৃতি জাদুঘর প্রসঙ্গে কথা বলেন। দীর্ঘ 16 বছর বন্ধ থাকার পর জাদুঘরের বাজেট দ্বিগুণ করা হয়েছে বলে জানান ফারুকী। তিনি বলেন, জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণের জন্য প্রয়োজন গবেষণা ও কিউরেটরের নিয়োগ করা দরকার। জাদুঘরকে পূর্ণাঙ্গ রূপে গড়ে তুলতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। জিয়া স্মৃতি জাদুঘরও আমাদের জাদুঘরের অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠান, কিন্তু এটা আপনারা সবাই জানেন যে 16 বছর এটা প্রায় ইনঅ্যাক্টিভ অবস্থার মধ্যে ছিল। আমরা মাস 2 বা 3 আগে এটা নিয়ে মন্ত্রণালয়ে মিটিং করার পরে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিই যে বাজেটটা আমরা বরাদ্দ আছে ওটাকে দ্বিগুণ করে দেওয়ার, সেটা করে দেওয়া হয়েছে। কিন্তু দ্বিগুণ করে দেওয়ার মধ্যে আমরা মনে করি না যে আমাদের কাজটা শেষ, এটা 3 গুণও লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে। সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফারুকী কোনো মন্তব্য করতে রাজি হননি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।